আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করব চীনা হাঁসের মাংস। তো চীনা হাঁস পরিষ্কার করাটা অনেক কষ্ট। পরিষ্কার করে মাংসটা সুন্দর করে কুটিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন একটু জিরা আর পেঁয়াজ ভেজে রাখলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ বেটে রেখেছি। তেলে একটু পেঁয়াজ দিলাম, দিয়ে এখন এটা পেঁয়াজটা বাদামি কালার হলে বাটাগুলো দিয়ে দিব। এখন সমস্ত বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিব। সুন্দর মতো বাটাগুলো কষানো হয়ে গেলে তো একটু হলুদ গুঁড়া দিব, এরপর লবণ দিলাম। সুন্দর মতো মশলাটা কষায় নিব। তো এই রান্নাটা রাতে করছি, রাতেই সবাই মাংস খেতে চাইলো। সুন্দর মতো মশলাটা কষানো হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে। কটা তেজপাতা দিয়ে দিলাম, এবার মাংসগুলো দিয়ে দিব। তো এই হাঁসটা পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগছে, ছোট ছোট পশম ছিল। সুন্দর মতো কষায় নিচ্ছি মাংসগুলা। আমার বাড়ির ছোট বাবু বলতেছিল এখনই রান্না করো, খাবো। এটা যে পেঁয়াজ যেটা ভেজে রাখছিলাম জিরা দিয়ে, ওইটা বেটে রাখছি, এটা সবার শেষে ঝোলের উপর দিয়ে দিব। ওটা দিলে সুন্দর একটা ভালো ফ্লেভার আসে এবং ঝোলটাও গাঢ় হয়। মাংসটা সুন্দর মতো কষায় নিচ্ছি। এই হাঁসের মাংসের অনেক টেস্ট হয়। প্রায় সিদ্ধ হয়ে আসছে, একটু পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো আবার একটু কষায় নিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা গা মাখানো করব, খুব বেশি ঝোল রাখবো না। খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না হাঁসের মাংস। তো হয়ে গিয়েছে প্রায়, এখন বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঝোল কমে গেলে নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে আমার রান্না। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়েন। সবাই সবার পাশে থাকবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।